এবার জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে এবার হার্ডলাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আগে থেকেই বিভিন্ন ইস্যুতে কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন সরকারের নীতি নির্ধারকেরা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আন্দোলনকেও কর্মকর্তাদের বাড়াবাড়ি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন পরিস্থিতি সামাল দিতে সরকার ও কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, প্রতিবেদনের ভিত্তিতে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এরই মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বক্তব্য না এলেও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যে তাদের কঠোর অবস্থানের বিষয়ে আভাস মিলেছে। গত শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ বলেন, যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমলাদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্য শুনতে পারছি, তারা এক ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আর এটার সাহস তারা পেয়েছে বিগত সময়ে। সেই সময় দেখেছি আমলাতন্ত্রকে শক্তিশালী করা হয়েছে। আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? ওই অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়ে বৈঠক করেছি। আগামী সপ্তাহে কঠোর পদক্ষেপ আসবে। যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।